নূরের ঝলকে ঝলমল করে যায় এই সানুন্ডা চাঁদ। এটাই চাচা থেকে চলো নবীজি রাজা কবি কথা বলতে থাকে নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রাজা নবীজি রাজা নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রাজা নবীজি রাজা মোর নবীজি সেই সকালে দোলনা যখন দোলতে ফারিস্তারা ভিড় করতে মোর নবীজি সেই সকালে দোলনা যখন দোলতে ফারিস্তারা ভিড় করতে সেই নবীজির উম্মত মারা যখন তাইফের বুকে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন তাইফের মানুষেরা আল্লাহ রাসূলকে পাগল বলতো। দেখ রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে হেঁটে যায়, পাগলের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তোরা তো জানিস। তখন তাইফের ছোট ছোট বাচ্চারা তাদের আব্বা মায়ের কথা শুনে রাসূলুল্লাহর গায়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। আল্লাহ রাসূল তখন বলেছিলেন, এই তাইফের বাচ্চারা তোরা আমাকে পাগল বলিস না রে, তোরা আমাকে পাগল বলে মারিস না, আমি তোদের নবী, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে এসেছি। তখন তাইফের ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহর কথা শুনলো না। রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে নিক্ষেপ করে বেহুশ করে যখন জমিনে ফেলে দিলেন, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি একটিবারের জন্য হুকুম করুন ওই তাইফবাসীকে দূরের থেকে পাহাড় তুলে এনে চাপিয়ে দিয়ে মেরে দেবো। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, না, এরা আজকে আমাকে না মানতে পারে কিন্তু এদের ছেলের ছেলে একদিন না একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখুন, ইসলাম প্রচারে তরে নবী গালে ডায়ে পাগল বলে তারা পাথর মারে নবীকে। ইসলাম প্রচারে তরে নবী গালে ডায়ে পাগল বলে তারা পাথর মারে নবীকে। কবি 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 কথা বলছে দেখে ও গো খোদা কবুল করো নবী নূরের মুমিনা জীবনে হলে নবী দিও তোমায় রাখা। ও গো খোদা কবুল করো নবী নূরের মুমিনা জীবনে হলে নবী দিও তোমায় রাখা।
নবীজি রওজা। চলো এবার এখন আর গজল, এবার আর কথা বলবো না, লাইভ যেভাবে একটু চলছে, চলো কিছু গজল শুনিয়ে দেবো, দিয়ে আমরা বাড়ি চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ চলো। চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর, ফুল বালা সুবাসিত নবীজি চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর, ফুল বালা সুবাসিত নবীজি চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর, ফুল বালা সুবাসিত নবীজি চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর, ফুল বালা সুবাসিত নবীজি তুমি সেরা সারাবে, তুমি সেরা সারাবে, বল জান হয়ে তুমি গরবে, মানুষের কাছে তুমি রব মেরে বান্দার, মানুষের কাছে তুমি রব মেরে বান্দার। চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর, ফুল বালা সুবাসিত নবীজি চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর। তুমি নবী সাথে শেষ করে দিলে, তুমি ছিল জগৎকারী, খুশি মনে তুমি নবী সাথে শেষ করে দিলে, তুমি ছিল জগৎকারী, রাত বেলা নূর দিলে রাসূলের দিকে দিনে বলো তুমি সেরা মাবুদের দেশে, আল্লামায় করো তুমি পৃথিবীর রাঙা, আল্লামায় করো তুমি পৃথিবীর রাঙা। চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর, ফুল বালা সুবাসিত নবীজি চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর। নবীর বাত বলে তুমি ছিলে মুক্তির, হয়ে গেলে ধরণীতে পায়দা সত্যের। নবীর বাত বলে তুমি ছিলে মুক্তির, হয়ে গেলে ধরণীতে পায়দা সত্যের। মদিনার বাদশাহ সুবহানাল্লাহ, মদিনার বাদশাহ সুবহানাল্লাহ, আকাশে সুখ নামে প্রতিদিন রওজায় ভরে যায় সাকিনাত মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাত মদিনার প্রান্তর। চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর, চাঁদ বালিয়া তুমি নবী সুন্দর, ফুল বালা সুবাসিত নবীজি। আরে না, আমার চিল্লনে অভ্যেস, তুমি জানো না, এমনি মাইক যা হয়েছে, গলা যা চেপে গেছে, চিল্ললি এমনি কি হয় জানো কচি? তোমরা তো কিপটে বলবা না, আমার গ্রামের ছেলেরা ভাইরা দাঁড়িয়ে আছে, আর কি বলবো। অ্যাকচুয়ালি গজল চিল্লে বললি আব্বাস সিদ্দিকীর ওয়াজ তোমরা শোনো না, একবার ইউটিউব সার্চ করে দেখবে যে আব্বাস সিদ্দিকীর ওয়াজ, ও লোক বলে একটু অর্ধেক চিল্লই না, গলা কিছু হয়। আমি এত চিল্লাই বলে ওজন ডেকোরেটরের দুটো বক্স কেটে যায়, বুঝলে, জেবিএল। এই যেরকম উত্তর চাঁদপুরে কেটে গিয়েছিল, ভাই যদি ঠিক না চালাতে গন্ডগোল হলি ভাইরা যেত, বুঝলে। এমন হলে চিল্লালি গলা কিচ্ছু হবে না। এতক্ষণ গজল বলিস কিছু হয়েছে? হ্যাঁ, তাহলে কি গজল? ইসকে নবী চলবে না। আচ্ছা ভাই, তোমাদের রিকোয়েস্ট, আমাদের গ্রামের ভাই আছে তো, কিছু বলবা? হ্যাঁ, ওইদিক মুজাফফর বের, কি গজল মুজাফফরের? মুজাফফর এটা বল দাও। দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। এই গজল শোনা আছে তো? হ্যাঁ, চলো একটুখানি গাইছি এই গজল, তাই না? দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন তোর পানে যেখানা দিনা, প্রতিদিন তোর পানে যেখানা দিনা, নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা।
আমিনুদ্দিনের কি গজল বলতে হবে, যে কোনো নাম না বললে আমাদের মনে আসবে না। চলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো সে হুজুর তেরে মধুর জান, আসতো সে হুজুর তেরে মধুর জান, যে আজনে ছিল আমার প্রেমে মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আর একটা শেষ গজল ছোট্ট করে, আমরা প্রত্যেক জায়গায় যাই বিদায় গজল করলি, বুঝলে, বিদায় গজল বলি একটা গজল, পদ্মা মেঘনা, ঠিক আছে, ওটা একটু গাইবো। বিদায় বেলা যাওয়ার আগে বলছি শোনো ভাই, ক্ষমা করে দিও মোরে আপনাদের ভাই, গজলের তারে এসেছিলাম আপনাদের গানে, ভুল করেছি বারবার, বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই, ক্ষমা করে দিও মোরে আপনাদের ভাই, ক্ষমা করে দিও মোরে আপনাদের একটুখানি তাড়াতাড়ি বের করো। कियामत सब मिलकर बोलो और जोर से बोलो, सब मिलकर बोलो मरहबा मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना, के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना,
बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना मदीना। তো যাই হোক একটি উর্দু কালাম পরিবেশন করেছি, অনেক নতুন নতুন কালাম এনেছি। সবথেকে আমার প্রিয় গজল, যে গজলটি আমার চ্যানেলে সবথেকে বেশি র্যাঙ্ক করেছে, আমার প্রিয় গজল একটু বলি। চাইলে পাওয়া যায় গো তোমায়, চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায় গো তোমায়, চাইলে পাওয়া যায়। পাইলে তোমার কদম ধুলি, পাইলে তোমার কদম ধুলি, সুরমা করে মাখবো গায়। চাইলে পাওয়া যায় গো তোমায়, চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায় গো তোমায়, চাইলে পাওয়া যায়। আমাদের একদিন না একদিন বৃদ্ধ হতে হবে, আর বৃদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের এই চুল পেকে সাদা হয়ে যাবে। আজকের আমরা এই যৌবন আছি, এক সময় আমরা ছোট ছিলাম, শৈশব ছিলাম, আস্তে আস্তে আমাদের বৃদ্ধ হতে হবে, আর বৃদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের এই চুল পেকে সাদা হয়ে যাবে। একটু বলি, বৃদ্ধ হয়ে যাবি তুই, বৃদ্ধ হয়ে যাবি তুই, জওয়ানো ফিরে পাবি না। চুল পেকে তোর সাদা হবে, কালো থাকবে না। চুল পেকে তোর সাদা হবে, কালো থাকবে না। মায়ার এই দুনিয়া, সাধের এই দুনিয়া, কেউ কারোর হবে না। তো আমরা মনে করছি যে আমাদের ক্লোজ ফ্রেন্ড, এইটি আমার সব থেকে কাছের বন্ধু, কিন্তু না, সেই নিয়ে প্রিয় কবি অতি সুন্দর ভাষায় লিখেছে। একটু বলি, মায়ার এই দুনিয়াতে কেউ কারো হবে না সাথে, মায়ার এই দুনিয়াতে কেউ কারো হবে না সাথে। দুনিয়া 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 মায়ার এই দুনিয়াতে কেউ কারো হবে না সাথে, মায়ার এই দুনিয়াতে কেউ কারো হবে না সাথে। বলো না বলো না বলো না যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই দুনিয়ার মানে বুকে পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন মায়ের গর্ভে থেকে, তাই সেই নিয়ে গজল এনেছি। একটু বলি, কেমনে হয় মা জননী ভাবনা মন দিয়ে, রাত কাটাতো না ঘুমিয়ে ভিজে কাঁথায় শুয়ে। কেমনে হয় মা জননী ভাবনা মন দিয়ে, রাত কাটাতো না ঘুমিয়ে ভিজে কাঁথায় শুয়ে। কেমনে হয় মা জননী ভাবনা মন দিয়ে, রাত কাটাতো না ঘুমিয়ে ভিজে কাঁথায় শুয়ে। তো ইনশাল্লাহ যদি সময় থাকে শুনিয়ে যাব এই সমস্ত গজল। তো এখন নেক্সট শিল্পী আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে। হ্যালো হ্যালো ঠিক হ্যালো, শুনলেন এতক্ষণ আমাদের আবু ওমর কোন থেকে সুন্দর কিছু কালাম। তো এখন আসলে আমাদের সেই পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ হুজাইফাদা আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কিছু কালাম পরিবেশন করে শোনাবে। আপনারা ধীরস্থিরভাবে মনোযোগ করে শুনবেন। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा, ये